জহুরুল ইসলাম মিডিয়া 6 জুলাই 2025 ওলামা সম্মেলনে হেফাজত কওমি চরমনাই জামিল মাদ্রাসার মোহতামিম সাহেব সহ দেশবান ওলামায়ে কেরাম ইসলামী ঐক্যের সেখানে বক্তব্য রাখেন রশিদ মিয়া। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنات التي كنتم توعدون علماء মাশায়েখ কর্তৃক আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, আজকের এই মিলনায়তনে যত আলিম ওলামা উপস্থিত হয়েছেন সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি এবং জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি আমাদেরকে দান করছেন। এই সময়ে অনেক আলেম ওলামা আমরা শারীরিক সুস্থ থাকলেও মানসিক প্রশান্তি ছিল না। এই সময় মনের মধ্যে সবসময় একটা ভয়, না জানি কি হয়, আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয়, এরকম একটা পরিস্থিতি থেকে গত বছর 5ই আগস্ট ছাত্র জনতার জীবন এবং রক্ত দেওয়ার কারণে হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে এবং হাজার হাজার ছাত্র জনতা বন্ধুত্ব বরণ করেছে। এর বিনিময়ে আমরা একটা সুযোগ পেয়েছি কথা বলার, সুযোগ পেয়েছি ইসলামী আন্দোলন করার, আমরা একটা সুযোগ পেয়েছি সুন্দর পরিবেশ। কিন্তু সেই পরিবেশ ঘোলাটে করার জন্য একদল এক পায়ে দাঁড়িয়ে গেছে। তারা আলেম ওলামার ঐক্যকে নানা রকম ভাবে উপস্থাপন করতেছে যে আলেমরা কোনোদিন ঐক্য হতে পারবে না। কারণ আলেমদের মধ্যেই আমরা ছোটবেলা থেকে দেখেছি দুইটা গ্রুপ, একটা আলিয়া গ্রুপ, একটা কওমি গ্রুপ। আবার আলেমদের মধ্যে যে দল, সে দলের মধ্যেও আকীদাগতভাবে নানা রকম বিষয়ে প্রশ্ন তুলে আলেমদেরকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু এই বছর আল্লাহ পাকের রহমতে সমস্ত আলেম ওলামা, সব ধরানোর আলেম ওলামা এক প্ল্যাটফর্মে এসেছে। আল্লাহ পাক আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, নিশ্চয় যারা বলবে আল্লাহ আমার রব, শুধু বলবে না, এর প্রতি যারা ইস্তেকাম থাকবে, কায়েম থাকবে, অটল থাকবে। আল্লাহর এই কথার উপরে, রজ্জুর উপরে অটল থাকতে গেলে দুনিয়ার কোনো মানুষের আইনের দ্বারা সম্ভব নয়। মানুষের তৈরি আইন যে সম্ভব নয়, আল্লাহর কোরআনের আইন, আল্লাহ রাসূলের বিধান দ্বারাই সম্ভব। আর সেইটাকে সামনে রেখে আমরা আগামীতে বাংলাদেশকে করতে চাই। আর সেই বাংলাদেশ গড়তে গেলে আলেম ওলামা ছাড়া এটা গড়ার কোনো বিকল্প রাস্তা নেই। আমি সমস্ত আলেম ওলামাদেরকে উদ্দেশ্য করে বলছি যে আমরা সবাই কোনো না কোনো মসজিদের খতিব, কোনো না কোনো মসজিদের ইমাম। যারা মসজিদের খতিব, আমাদের প্রত্যেকের কথা এক হবে। এখন থেকে নির্বাচন পর্যন্ত আমাদের প্রত্যেকটি কথাই হবে বাতিলের বিরুদ্ধে, হকের পক্ষে। আল্লাহ বলেছেন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। আসলে আমাদের সঙ্গে আছেন কে? আমরা সবাই এক বাক্যে স্বীকার করি, স্বাধীনতার পর থেকে
আজ পর্যন্ত আমরা সব কিছু দেখেছি। আমার আগে এক ভাই বললেন